দেখতেছি আর কি রাত যেহেতু 3টা বাজে কী কী ঘটে আমার সাথে। আশেপাশে কবরস্থান না থাকলে চলবো, সমস্যা নেই। কবরস্থান একটু ভয় লাগে আমার কাছে। ভয় মূলত সেফের জন্য না, জিন বোতল ভয় লাগতেছে আর কি। আমার সামনে দিয়ে একজন মেয়ে যেতেছে এখন, তো হে আমার দিকে মাত্রই আমার সামনে দিয়ে একটা মেয়ে গেল, আমার দিকে একটু অদ্ভুতভাবে তাকাইছে। আর অদ্ভুতভাবে তাকানেরই কথা, কারণ রাত যেহেতু 3:30 বাজে, আমি মূলত এখন ভিডিও করতেছি। তো মেয়ে একা একা যাইতেছে আর কি। তো আমার একটা প্রশ্ন আর কি, যে আসলে রাত 3:30টার সময় একটা মেয়ে বাংলাদেশে হাঁটতেছে, এটা কি কল্পনা করা যায় কি না? অথচ জাপানে এটা স্বাভাবিক, এতটুকু সেফ। জাপানে একটা রাতে 3:30 একটা মেয়ে হাঁটতেছে একা একা, অনেকটাই সেফ। যে আরেকজন মেয়ে সাইকেল চালায় যেতেছে, তো জিনিসটা ভাবতে অবাক লাগে যে কতটা একটা সেফ কান্ট্রি হইলে, জিনিসটা ভাবতে অবাক লাগে যে কতটা একটা সেফ কান্ট্রি হইলে একটা মেয়ে রাত 3:30টায় সাইকেল চালায় এর বাসায় যেতেছে বা চালাইতেছে আর কি। হয়তো বা কোনো কাজ বা নাইট শিফটের কাজ ছিল, বা অনেক রাত পর্যন্ত কাজ ছিল, অথবা কাজ শেষ কইরা বা এর বাসায় যেতেছে আর কি। তো ভাবতে আসলে অবাক লাগে, কতটা চমৎকার একটা বিষয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। এখন বাজে জাপানে প্রায় রাত 3টা। আমি আমার মোবাইলে দেখাই যে প্রায় 3টা বাজে। তা আমি মূলত এখন টোকিও রাস্তায় একা। তা আমি আসলে দেখতে চাইতেছি যে জাপান আসলে কতটুকু সেফ, বা জাপান আসলে সেফ কিনা এটা দেখার জন্য আমি মূলত বের হয়েছি রাত্রে এখন। তো আমি দেখাই আর হাঁটি, দেখি যে জাপান কতটুকু সেফ। দেখ পিছনে ক্যামেরা দিই, এই যে দেখেন, কেউ খুব শান্ত, একবারে রাস্তায় কেউ নেই। আমি হাঁটতেছি মূলত, একবারে শান্ত একটা পরিবেশ। এই যে লাইটগুলো জ্বলতেছে, এই লাইটগুলো মূলত সকাল পর্যন্ত জ্বলা থাকে টোকিও সিটিতেই। আমি মূলত এখন টোকিও সিটিতে আছি, কিন্তু টোকিওর একটা কর্নারে আছি মূলত, সিটিতে কিন্তু একটা কর্নারে, যে মনে হয় সবাই ঘুমাইতেছে। যে প্রত্যেকটা বাড়ির সামনে, দেখা যাইতেছে কিনা বলতে পারি না, যে প্রত্যেকটা বাড়ির সামনে বা বারান্দায় দেখেন তাদের এই যে লাইটগুলা জ্বালানো আছে। আর এই যে হলো একটা কারেন্টের পিলার, যে কারেন্টের পিলারেও লাইটগুলা জ্বালানো আছে। এখন একটা মানুষই নেই, আমি মূলত হাঁটতেছি এখন, একটা মানুষও পাই নাই, বা এখনো কারোর সাথে দেখা হয় নাই। যে এই রুমে একটা, যে এদিকে একটা রুমের লাইট জ্বালানো, হয়তো বা এখনো সজাগ আছে। আর বাকি রুমগুলোতে লাইট বন্ধ করা। যে আমি যখন বিকালে হাঁটি তখন এগুলা মূলত দোকানপাট, এগুলা মূলত খোলা থাকে। এখন একটা মানুষও নেই। এখন জানি না বাংলাদেশ থাকলে কি হইতো। বাংলাদেশে তো লাইট থাকে না, খুব ভয় লাগতো আর কি একা একা হাঁটতে। হয়তো বা কোনো একটা সমস্যা হয়ে যেতে পারতো, বা বাংলাদেশে তো চুরি চিন্তা অনেক কিছুই হয়। রাত 3টায় যেহেতু একটু সেফ না। তো এখন যদি বলি যে এখন আমার কাছে কী কী আছে, আমার কাছে মূলত এখন আমার একটা মোবাইল ফোন আছে, তারপরে আমার ক্যামেরা আছে, তারপরে আমার মানিব্যাগে কিছু টাকা আছে। তো দেখতেছি আর কি রাত যেহেতু 3টা বাজে কী কী ঘটে আমার সাথে। আমি এখন পর্যন্ত আমার কারোর সাথে দেখা হয় নাই। আমার পিছনে দেখেন অনেক বড় একটা রাস্তা, আর রাস্তাটা মূলত ল্যাম্প লাইটগুলা জ্বালানো আছে। আর আমার সামনের দিকে অনেক বড় একটা রাস্তা, একটা মানুষও নেই এখনো, না থাকারই কথা, কারণ রাত 3টা বাজে। দেখি আমি কতটুকু সেফ, আর কি ঘটে, আমি একটু হাঁটি দেখি। এই যে হলো সাকুরা, সুন্দর লাগতেছে লাইটের আলো, আর হলো গিয়ে সাকুরাগুলো ফুটছে, ভালোই সুন্দর লাগতেছে। আমি একটু জুম দিয়ে দেখাবো কিনা বলতেছি, এই যে জুম দিয়ে সুন্দর লাগতেছে। ওকে, আমি এখন পার্কের ভিতরে যেতেছি, পার্কের মূলত ভিতরে যেতেছি এখন। মূলত কেউ নাই, রাত থাকারই কথা, রাত 3টা বাজে, পার্কে কেউ থাকবে না, এটাই স্বাভাবিক। পার্কটা এই জায়গা থেকে দেখাই আমি ভিউটা। এই যে পার্কটা
পার্কের ভিতরে লাইট বিভিন্ন জায়গায় চারিদিকে লাইট লাগানো আছে। এই যে পার্ক, একবারে শান্ত একটা পরিবেশ। একবারে শান্ত, শুধু আমার নিজের শব্দ, পায়ের শব্দ, আর আমি নামতেছি, এটা শব্দ ছাড়া আশেপাশের কোনো শব্দই নাই, আওয়াজে নাই। মূলত আমার এখন একটু ভয় লাগতেছে, যেহেতু আশেপাশে কেউ নেই, একা একা হাঁটতেছি, একটু ভয় লাগতেছে। তো বলে না, তেমন সমস্যা নেই, কারণ আমি রাতে প্রায় সময় হাঁটি, বা রাত 3টার সময় হাঁটি না। আজকে মূলত হাঁটার উদ্দেশ্য হলে মূলত আমি দেখাতে যেতেছি যে কতটুকু সেফ জাপান আসলে। আশেপাশে কবরস্থান না থাকলে চলবো, সমস্যা নেই। কবরস্থান একটু ভয় লাগে আমার কাছে। আমি এটার উপরে উঠি, মূলত উপরে উঠে আগে পার্কের ভিউটা দেখাই। এই যে আমি এখন সবচেয়ে উপরে উঠতেছি, এই জায়গায় একটা পাহাড়ের মতন কিছু একটা আছে। ওকে, এই যে উপরে উঠলাম, আমি পার্কের চারদিকটা দেখাই। এই যে চারিদিকটা আমি একটু ঘুরে দেখাই। এই হলো পার্ক, একবারে শান্ত একবারে পার্কটা। এখন একটা মানুষের নেই, তো মানুষ নাই, এর না থাকারই কথা। আমিও একা শুধু এই জায়গায় আছি। এই যে একবারে শান্ত, দেখতেও সুন্দর লাগতেছে। যাই হোক, আমি আরেকটু হাঁটি দেখি। একটা মানুষ এখন চলতেছে না রাস্তার ভিতরে। এই গাছগুলো মূলত এখন পাতা নেই, পাতা আর কয়েকদিন পরেই মূলত জাপানে যে চেরি ব্লসম বা সাকুরা ফুটবে, তখন এই পার্কগুলোয় মূলত সাকুরা ফুটবো, বা এই গাছগুলো তো সাকুরা আসবো। যে এখানে একটা গাছ আছে এই জায়গায় হয়তো বা সাকুরা ফুটে রয়েছে। এই যে সাকুরা ফুটে রয়েছে, একটা জমতে দেখাইলাম। তখন আরেকদিন সমস্যা নেই, পার্কটা আমি দেখাবো না আরেকদিন। এই জায়গায় বিকালে আসলে কখনো মনে হইব না যে এই জায়গায় এতটা শান্ত। এখন আমি যতটা শান্ত, বিকালে অনেক বাচ্চা কাচ্চা বা আশেপাশে যারা এখন, যে আশেপাশে যে বিল্ডিং দেখা যেতেছে না, দেখা যাচ্ছে না বলতে পারি না, আশেপাশে যে বিল্ডিং দেখা যেতেছে, ওই বিল্ডিংয়ের মানুষগুলো মূলত পার্কে আইসা তাদের বাচ্চারা নিয়ে জায়গায় খেলাধুলা করে। আমি আরেকটু হাঁটি দেখি। একটু ভয় লাগতেছে আমার এখন, একা একা হাঁটতেছি তো এখন একটু ভয় লাগতেছে, বাট সমস্যা নাই। আমার বিশ্বাস জাপান সেফ। ভয় মূলত সেফের জন্য না, জিন বোতল ভয় লাগতেছে আর কি, সমস্যা নেই। এই যে পিছনে একটু দেখাই, এই যে একটা জায়গা আছে, ওই জায়গাটাতে মূলত আমরা আগে ফুটবল খেলতাম গরমকালে, রাত্রে 2টা 3টা পর্যন্ত ফুটবল খেলতাম। এখন ওই যে এক একজনে এক এক জায়গায় চলে গেছে, এই জন্য আর আমরা এখন আর ফুটবল খেলি না, বাঘের মতন খেলা হইতেছে না মূলত। এই যে একবারে একটা গ্রামের মতন এই জায়গাটা। আমি দেখাই আরেকবার আমার কয়টা বাজে এখন। এখন বাজে প্রায় 3টা, তবে আমি হাঁটতেছি। এই যে বাড়িগুলো দেখেন, রাত্রে মনে হয় যে আরেকটু সুন্দর লাগতেছে বাড়িগুলো, সবাই ঘুমায় রয়েছে। এই যে সাকুরা, জাপানে যে চেরি ব্লসম, একজনের বাড়ির সামনে গাছ আছে। আমি আরেকটু হাঁটি, আরেকটু হাইটটা বাসে চলে যাবো মনে, যেহেতু কালকে আমার কাজ আছে, এত লং টাইম বাইরে দেখা যাবো না। আরেকটু সামনে যাই। এই যে জাপানে, এই যে আবার আরেকটা বেন্ডিং মেশিন, এই দেখেন একটা বেন্ডিং মেশিন। আমার মূলত গলা শুকাইছে, আমি এই যে বেন্ডিং মেশিন, আমার মূলত গলা শুকিয়ে গেছে গা। আমি ভাবতেছি কিছু একটা কিনা খাই, কিছু একটা পানি জাতীয় কিছু একটা নেওয়া লাগবে।
আমার মানি ব্যাগের টাকা আছে, দেখে ভাঙতে আছে কিনা। মূলত সরি, ক্যামেরা এক হাতে, ক্যামেরা আরেক হাতে। যাক, 100 কি নেব, 150, 180, মোটামুটি 130। যে জাপানে যে কনভেনিয়েন্স স্টোরগুলো আছে ওইগুলোতে এগুলো একটু দাম বেশি থাকে। আমার 200 yen আছে, এই যে 200 yen। আমি মূলত এই জায়গায় টাকা ঢোকামো, এবং আমি যেটা নিব আর কি এটা নিতে পারবো। এই জায়গায় আছে একটা হলো গিওনিও, তো বানানা লেখা আছে। গিওনিও তাহলে গিয়া দুধ আর বানানো হলো কলা। আমি যদি এটা নিব কিনা, এটা নেই তাহলে দিলে তারপরে যে নিচে এসে পড়ে। আমি মূলত এটা নিলাম, আর আমার যে 200 yen দিয়েছে মূলত 140, 150 yen, আর 50 yen আমার ব্যাগ দিছে। এই যে ওকে, এই যে যেটা নিলাম, আগে এটাকে খুলি তারপরে খাই। ভালোই মজা আছে। বাড়িগুলো দেখেন, অনেক ছোট, সর্বোচ্চ 2 তলা, সুন্দর আছে। মনে হয় যে মাঝে মধ্যে আমার মনে হয় যে এই বাড়িটার সামনে দেখেন অনেকটা সাজানো গোছানো। মাঝে মধ্যে আমি যেটা মনে হয় আর কি, প্রথম যখন আমি আসছিলাম বাংলাদেশ থেকে, আজ থেকে অনেক বছর আগে, তো মাঝে মধ্যে আমার মনে হতো আর কি যে আসলে জাপান মানে প্রথম তো অনেক সুন্দর লাগতো, এখন হয়তো বা অনেক লং টাইম থাকার কারণে তেমন আগের মতো একটা ফিলিংস কাজ করে না। তো প্রথম যেটা মনে হতো আর কি যে আসলে হাতে গোছানো থাকে না, যে হাতে গোছানো এটা শিল্প কার্য। তো আমার প্রথমত এরকম মনে হতো যে জাপানটা মূলত হাতে গোছানো একটা শিল্প কার্য। মানে প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে গোছানো, এরা বাড়িগুলা হয়তো বা এনিমে যারা দেখছেন বা টিভিতে আমরা যারা দেখছি অ্যানিমে, ঠিক এরকমই মূলত প্রত্যেকটা বাড়িগুলো এত সুন্দরভাবে গোছানো, এবং যার চারপাশে এত পরিষ্কার দেখা যায় যে আসলে ওই যে অ্যানিমেতে আমরা যে দেখছিলাম না যে ভিডিওগুলো, তো ওরকম মনে হয় যে হাতে গোছানো প্রত্যেকটা জিনিস একটা একটা করে হাতে গোছানো রাখা আছে। এই যে এই বাড়িটা দেখাই, এই যে বাড়িটা দেখেন, যে থাকেন ওই যে বাংলাদেশের দেয়ালের ভিতরে এক ধরনের গাছ থাকে না, বাইয়া বাইয়া উঠে, এই গাড়িটা তোর এক ধরনের গাছ বাইয়া বইটা রয়েছে, একটু ভূতের বাড়ির মতো লাগতেছে, কিন্তু এটা ভূতের বাড়ি না, মূলত মানুষ থাকে। এই জায়গায় বাড়িগুলো একটু পুরানোই মনে হইতেছে আমার কাছে, নতুন বাড়িও আছে, কিন্তু ওই যে এই বাড়িটা দেখেন, যে বাড়িটা একটু পুরানো টাইপের, নতুন বাড়িও আছে কিন্তু ম্যাক্সিমাম বাড়ি পুরানো। এই যে এই যে সাইকেল চালাইতেছে দেখেন, মোটামুটি কেউ দেখা হয় নাই হাঁটতে, কিন্তু অনেকে সাইকেল চালাইতেছে, এটা দেখা যাইতেছে। আশেপাশে অনেকে সাইকেল চালা যাইতেছে। এই হাঁটতে হাঁটতে একটা জিনিস দেখলাম, আমি দেখাই মূলত এই যে পিছনে ক্যামেরাটা, এই যে দেখা যাইতেছে না একটা ছোট একটা লাইট লাগানো একটা ঘর, এটা মূলত লাইকা জাপানের পুলিশ স্টেশন, মানে পুলিশ থানা মনে হয়, ছোটো করে একটা থানা, আমি জানি না এটা জাপানে যে কী বলে। এইটা জায়গায় দেখেন এটা ওপেন আছে, হয়তো পুলিশ আছে মানে ভিতরে ডিউটিতে আছে। এই যে লেখা আছে পুলিশ, সরি দেখা যায় কিনা আমি দেখাইতেছি। এই যে পুলিশ, এই যে ভিতরে যারা ছবি, তারা যারা ক্রাইমে যুক্ত বা যারা দোষী তাদেরকে খুঁজতেছে। এটা মূলত একটা পুলিশের বা পুলিশ আশ্রমের ভিতরে, তো যারা নিয়োজিত থাকে আর কি এই জাপান সেভ করার জন্য। এটা হলো একটা পুলিশের থানা, ছোটোখাটো একটা থানা মনে হয়। যাই হোক, দেখে ভালোই লাগলো।
এখনও আমার কোনো জাপানিজের সাথে দেখা হয় নাই। তো আমি হাঁটলাম অনেকক্ষণ, প্রায় অলরেডি 3টা বাজে গেছে। আমি দেখাই আমার মোবাইলে কয়টা বাজে। অলরেডি 3টা 14 বাজে। তো আমি এখন বাসা দিকে যাইতেছি, যেতে কালকে আমার কাজ আছে। মূলত আমি এত রাত পর্যন্ত সজাগ থাকতাম না। মূলত ভিডিওটা করার উদ্দেশ্যে আমি এত রাত পর্যন্ত সজাগ আছি এখন। মানে হনেস্টলি বললে আসলে আমি বাংলাদেশে রাত 3টার সময় ইম্পসিবল। আমি ভিডিও করতাম কি, জীবনে তো বের হলাম না একা একা। তো এখন যদি আমি বাংলাদেশে রাত 3টা বের হইতাম, আমার সাথে কী কী করতো কমেন্টে জানায়েন। আর আপনাদের কাছে কেমন মনে হলো, জাপান সেফ বা কতটুকু সেফ কিনা, যেহেতু মূলত আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করা, দেখানো দেখানো আর কি। আমি রাত 3টা বের হইলো আমার সাথে কী কী ঘটে বা জাপান সেফ কিনা এটা দেখানোর উদ্দেশ্যে মূলত আমি ভিডিওটা করা। তো কেমন লাগলো কমেন্টে জানান। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।